আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, লক্ষ টাকা টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ কলাগাছি ভার্সেস কোদলা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন, শুরু হচ্ছে। কলাগাছি টিমে রয়েছে সেই বাংলাদেশ বিমান বাহিনীর তারকা খ্যাতি রেডার, কাবাডি রেডার দীপায়ন গোলদার রয়েছে দীর্ঘদিন পরে টগর টাইগার, আমরা তাকেও দেখতে পাচ্ছি আজকের মাঠে। সাথে আছে জুনিয়র তারকা কামরুল, বিপুল মাঠ থেকে বাসরাঙ্গার মতো সবল দিয়ে ধরে থাকেন তিনি ব্যর্থ হলেন। কর্নারে ছিল জুয়েল, আমরা দেখতে পাচ্ছি আরেক হট ফেভারিট কর্নার সিনিয়র খেলোয়াড় এরশাদও রয়েছে। তারকার ছড়াছড়ি আজকের মাঠে দম দিচ্ছেন এই মুহূর্তে দীপায়ন গোলদার, বাংলাদেশ বিমান বাহিনীর কাবাডি রেডার, কাবাডি খেলে থাকেন। সেই সারা দেশ কাঁপানো দীপায়নকে কিন্তু আটকানো এতটা সহজ নয়। দীপায়ন গোলদার প্রথম দমেই কিন্তু সফলতা দেখালেন। প্রিয় দর্শক, আজকের ম্যাচটি এই সেকেন্ড ম্যাচটি একেবারেই মূল আকর্ষণীয় টোটাল টুর্নামেন্টের আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে আজকের এই ম্যাচটি, সেকেন্ড ম্যাচ। আর দলীয় টুর্নামেন্ট যশোর মনিরামপুরের নেহালপুর ইউনিয়নের বালিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই লক্ষ টাকা টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ কলাগাছি ভার্সেস কোদলা। কলাগাছি টিমে নেতৃত্ব দিচ্ছেন দীপায়ন গোলদার, রয়েছেন টগর টাইগার, ধরেছিলেন জুয়েল, আরেক ফেভারিট কর্নার, তিনি সফল হলেন, রেডারকে আউট দিলেন রেফারি, সেটা আমরা দেখে নিলাম। আবারও আসছেন সেই দীপায়ন গোলদার, ম্যান অফ খুলনা বটিয়া ঘাটার সন্তান তিনি। দীপায়ন আজকের টুর্নামেন্টের কিন্তু সেরা খেলোয়াড় হিসেবে আমরা ধরতেই পারি। দীপায়নকে ধরার চেষ্টা ছিল, একেবারে ব্যর্থ প্রচেষ্টা। কোদলা টিমের লালে লাল টি শার্ট, লাল প্যান্ট, এই খেলোয়াড়ের নামটা যদিও জানা নেই, তিনি মাঠে ঢুকেই কিন্তু উরুতে একটা থাবা বুঝিয়ে দিলেন, আমি আসছি আক্রমণে তোমাদের সীমানায়। টগর ভাইয়ের জন্য দোয়া ভালোবাসা রইল মন থেকে। অনেকদিন পর প্রিয় ভাইকে মাঠে দেখলাম, কমেন্ট করেছেন, আপনার আইডির নাম আরবিতে লেখা, দুঃখিত আপনার নামটা বলতে পারলাম না। আসলেই টগর ভাইয়ের জন্য সবার দোয়া করা উচিত। আজকে তিনি দীর্ঘদিন অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, অসুস্থতা কাটিয়ে আজ প্রায় 2 বছর পর মাঠে ফিরেছেন। দীপায়ন গোলদার তাকে ট্যাকেল করা যেন ভাবে চেষ্টা করলে সম্ভব নয়। দুই দলের একাধিক তারকা রয়েছে এবং একজন ন্যাশনাল তারকা রয়েছে দীপায়ন, যেটি আমাদের জিও ভাই ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কলাগাছি টিমে আরো যে 2জন তারকা খেলোয়াড় রয়েছে যারা এই মুহূর্তে মাঠে নাই। জাতীয় দলের সহকারী ক্যাপ্টেন, জাতীয় কাবাডি দলের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন মনিরুল ভাই রয়েছে পাপ্পি টাইগার তাদের টিমে। তাদের টিমের কালেকশনটা আজকে খুবই ভালো, উল্লেখ করার মতো। আমরা দেখতে পেলাম কোন একটা রাফ বিহেভিয়ারের কারণে রেফারি কিন্তু একজন খেলোয়াড়কে, কোদলা টিমের একজন খেলোয়াড়কে ইয়েলো কার্ড প্রদর্শন করলেন। সেটি এই প্রথম দেখলাম আজকের এই ম্যাচে, এই টুর্নামেন্ট। দীপায়ন ম্যাচের প্রধান পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম
সুন্দরভাবে ম্যাচটিকে পরিচালনা করছে। আজকে ম্যাচ রেফারি আসাদুল ইসলাম আসাদ, তিনি বেশ স্ট্রিক্টলি সিদ্ধান্তগুলো দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। চমৎকার চেষ্টা করেছেন দীপায়নকে আটকানো, কিন্তু না, দীপায়ন তার আগে একজনকে পতন করে ফিরেছেন। বিপুল মাঠে প্রবেশ করলেন দীপায়নের সফলতার ফসল হিসাবে। চকর ভাই, আমার হয়তো বলতে কিছুটা ভুল থাকলেও থাকতে পারে, সম্ভবত এই টিমের নেতৃত্ব দিচ্ছেন টগর টাইগার, টগর ভাই, দীপায়ন নয়, টগর ভাই সম্ভবত ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন, সেটি অনুমান করলাম। রেফারির সাথে তিনি কথা বললেন। জিহাদুল ইসলাম, আপনার কমেন্টটা আমার কাছে যথার্থই মনে হয়। আজকের এই টুর্নামেন্টে তাদের টিমটাই চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে আমাদেরও প্রেডিকশনটা এরকম। দীপায়ন খুব ভালো খেলে থাকে। এরশাদ সেই সিনিয়র খেলোয়াড়, পুরান চালে ভাতে বাড়ে একটা কথা আছে, সেটি কিন্তু দেখিয়ে দিলেন। এরশাদও কিন্তু খুলনার বটিয়াঘাটার কৃতি খেলোয়াড়, অনেক সিনিয়র খেলোয়াড়। আমরা যতটা জানি কবির টাইগারেরও আগে থেকে তিনি হাডুডু মাঠে পারফরমেন্স করে চলেছেন। দীপায়ন ঢুকেছেন প্রতিপক্ষের সীমানা, দুজন খেলোয়াড়, কি হতে পারে? শিমুল শিকদার বলেছেন দীপায়ন টিম জিতবে, নিঃসন্দেহে সেটি বলা যায়। অন্তত এ ম্যাচে তো তারা জিতবেই। 1-0 কলাগাছি 1, কদলা 0, অর্থাৎ টগর টাইগারের টিম তথা দীপায়ন, এরশাদ, কামরুল, বিপুল, জুয়েল, শামিম, সব তারকায় ঠাসা এই টিমটা। তারা ইতিমধ্যে খেলার 7 মিনিটের মাথায় একটি গোলে এগিয়ে গেলেন। শরীফুল ভাই সম্ভবত আছে, আমরা দেখবো হয়তো অন্য কোনো টিমে। সব খেলোয়াড় আছে আজকে, শুধু তুহিন ভাই আর রাশেদ ভাই যে নেই এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এছাড়া আর আমার ধারণা সবাই আছে। কবির টাইগারও আছে মাঠে, তিনি খেলবেন কিনা আমি নিশ্চিত না। দম দিচ্ছে কোদলা, কুয়েত থেকে দেখছেন আল আমিন, অসংখ্য ধন্যবাদ। ট্যাকেল আমরা দেখেছিলাম জুয়েলকে, কিন্তু আসলে তাকে শিকলি দেওয়া হয়নি। হয়তো তাকে শিকলি দিলে রেডার আসতে পারতেন না। জুনিয়র তারকা সেই মোল্লাহাটের কামরুল চমক দেখাতে মাঠে ঢুকে পড়েছেন প্রতিপক্ষের সীমানায়। নামের প্রতি সুবিচার করতে হবে। জুনিয়র তারকা, ইয়েস, এবং একেবারে মুহূর্তে একজনকে পতন করে চলে গেলেন কর্নারের খেলোয়াড়কে। আমি রানা কমেন্ট পড়তেছি, কিন্তু সবগুলো কমেন্ট আসলে পড়া সম্ভব হয়ে ওঠে না। অনেকগুলো কমেন্ট চলে যায় উপরে পড়া দেখার আগে, আবার অন্যান্য দিকেও একটু খেয়াল করতে হয়। সারাক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকা আসলে সম্ভব হয় না। বটে ট্যাকেল বিপুল, সেই মাছরাঙ্গার মতো নিরিখ করে সবল দেন যিনি, সেই বিপুল অসাধারণ আসাদকে ট্যাকেল করলো। আমরা দেখলাম জুনিয়র তারকা মোল্লাহাটের সন্তান কামরুল, উদীয়মান জুনিয়র তারকা বলে থাকি, এবং তিনি এবারও একজনকে পতন করেছেন। শরীফুল ভাইরা জিতবে আমি বলতে পারি না আসলে। ভাই কেমন আছেন? আবুল কাসেম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়াতে। দোয়া করবেন আপনাদের জন্য। আমি আজকে রাতেই রওনা দিব জামালপুরের উদ্দেশ্যে। জামালপুর কভার করে সিলেট যাব, সিলেট থেকে আবার ব্যাক করবো জামালপুরে। চেষ্টা করব পরপর 3টে ম্যাচ 3 দিনে আপনাদের জন্য হাই ভোল্টেজ ম্যাচ উপহার দেওয়ার জন্য। আর সেই প্রস্তুতি নিয়েই বের হয়েছি। দোয়া চাইলাম আপনাদের কাছে। রাজু খান, অসংখ্য ধন্যবাদ একটা টিভি চ্যানেলকে সুন্দরভাবে খেলা দেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, যে আপনারা আমার পাশে থেকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন।
আপনাদের উৎসাহ পেয়েছি বলে আমি সেই সুদূর জামালপুর, সিলেট, শেরপুর এই অঞ্চলে যাওয়ার সাহস পাচ্ছি। গত বছর দেখেছিলেন আমি কিন্তু কুড়িগ্রাম ব্রহ্ম মারতে গিয়েছিলাম। মালয়েশিয়া থেকে দেখেছেন, নামটা পড়ার আগে চলে গেল। এমডি রানা, এটা কি প্রথম ম্যাচ ভাই? এটা সেকেন্ড ম্যাচ। প্রথম ম্যাচে পানিগাতি কাশেম ভাইরা উত্তীর্ণ হয়েছে সেমিফাইনালে। এটা সেকেন্ড ম্যাচ। কামরুলের অসাধারণ খেলা, খুব ভালো লাগে। আমার প্রিয় খেলা দিন ইসলাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শাহাবুর আলম খান। এরশাদ ভাই কিছুটা ব্যথা পেয়েছেন মনে হলো, ট্যাকেল করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে প্রতিপক্ষের একজন সতীর্থ খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। তুহিন ভাই আর রাশিদ ভাই আজ নেই কেন? আমি সঠিক ব্যাখ্যা দিতে পারবো না আসলে কেন নেই। তুহিন ভাই সম্ভবত ইন্টারেস্ট হয়নি এখানে আসতে, আর রাশিদ ভাইয়ের বিষয়টা আমি বলতে পারবো। ভাই মাঠ মনে হচ্ছে ছোট, খুব বেশি ছোট না, আমরা বেশ উপর থেকে ধরছি তো ছোট মনে হচ্ছে। ইকবাল কাশেম ভাই, ইকবাল আছে, কাশেম ভাই আছে। আরে কমেন্ট তো পড়তে পারছি না, চলে আসছে। সিলেট দয়ামির আমাদের টিমের হয়ে খেলবে তুহিন ভাই সহ 6 জন। দয়ামির খেলায় ইনশাল্লাহ থাকবে। এটা 2 তারিখে, সরি 3 তারিখ, 3 তারিখে। একটু কমেন্ট করবেন দয়ামির খেলা 3 তারিখে কিনা। আমি জানি 3 তারিখ, এবং সেখানে আমার আসার কথা আছে। ইলিয়াস হোসেন মালয়েশিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন পরে আমি একটু আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের কমেন্ট পড়তেছি। আসলে সব মাঠে পরিবেশ থাকে না কমেন্ট পড়ার। জিহাদুল, এটা 6 হাত। এমডি রানা জানিয়েছেন জিহাদুলের উদ্দেশ্যে 6 হাত। আহসান সর্দার ভাই, কামকুলের খেলা কামকুলা আমি বলতে পারবো না আসলে। টগর, প্রিয় দর্শক, দীর্ঘ 2 বছর অসুস্থতায় থেকে তিনি সুস্থতায় ফিরে মাঠে ফিরেছেন। প্রথম ম্যাচ 2025-এর প্রথম দম দিচ্ছেন তিনি মাঠে। দর্শক কিন্তু অনেকটাই উৎফুল্ল, উল্লসিত, আনন্দিত। মাঠ কিন্তু দর্শকরা দেখছে, তারা টগর টগর বলে উল্লাস করছে। সেই টগর টাইগার এই মুহূর্তে দাম দিচ্ছেন। প্রায় 2 বছর খেলায় তিনি ছিলেন না। 2 বছর আমাদেরকে বঞ্চিত করেছেন, দর্শকদের বঞ্চিত করেছেন। সেই টগর টাইগার বাঘারপাড়ার কৃতি খেলোয়াড় ঘিরে ফেলেছিলেন, কিন্তু যদিও ঘির থেকে মুক্তি পেয়েছিলেন, কিন্তু ভেতর থেকে তার পাটা দারুণ ভাবে ট্যাকেল করে ফেলে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, টগর কিন্তু ট্যাকেল হয়ে গেল। সাতক্ষীরা থেকে মাশরাফিয়ান ইমরান খান, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। লাইভে যুক্ত হওয়ার জন্য শেয়ার করবেন প্লিজ। 216 জন দেখছেন মাত্র, এত কম দেখলে তো হবে না। দীপায়ন টগরের খেলা। দিন ইসলাম শরীয়তপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আমাদের খেলার জন্য একদিন স্মরণ করবেন ভাই। আসলে আমরা তো মিডিয়া, আমরা খেলা প্রচার করি। বরিশাল থেকে সাদ্দাম শেখ, অসংখ্য ধন্যবাদ। আমরা তো আপনাদেরকে খেলতে আমন্ত্রণ করতে পারি না। যারা খেলা করে বেড়ান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনি নিশ্চয়ই খেলা শুরু করবেন। আসছেন কিন্তু দীপায়ন। চেষ্টা করেছিলেন, কিন্তু দীপায়নকে আসলে এত হালকা ভাবে নিলে হবে না, হালকা ভাবে ধরার চেষ্টা করলে পারবে না। বেলাল ঢাকুরিয়া থেকে মিজান ভাই, 3 তারিখ বরিশালে আসবেন নাকি? 3 তারিখ বরিশাল নয়, 3 তারিখ থাকবো সিলেটে। খুলনা থেকে দেখছেন রাজীব মোল্লা, দাম দিচ্ছে কোদলা। সোহান বাগেরহাট জেলা
পড়তে পারতেছে না এত দ্রুত। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খায়রুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ যারাই যুক্ত হয়েছেন লাইভে সকলকে। হোরাইয়া খায়রুল আছে ভাই, খায়রুল মেবি আছে, আমি শিওর না। চেষ্টা করেছেন, আবারও ব্যর্থ হলেন কিন্তু সেই এরশাদ জিএল দুজনে মিলেই। অসংখ্য ধন্যবাদ। খেলাটা ভেবেছিলাম হয়তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাও হতে পারে, কিন্তু আমরা দেখছি কিন্তু খেলা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। সেই একটি গোলেই আটকে আছে দীপায়নের টিম, টগর টাইগারের টিম। দ্বিতীয় আর কোনো গোলের দেখা এখনো তারা পায়নি। ভাই অনেকদিন পর লাইভ করছেন, অনেকদিন পরে না, আমি গত পরশু দিনও আলফাডাঙ্গা থেকে লাইভ করেছিলাম, হয়তো আপনি দেখেন নাই। সাব্বির সর্দার, এর আগে পিরোজপুর থেকে করেছি, তার আগে মাদারীপুর থেকে করেছি। মধ্য বেরোতে সময় হলো, রেফারির বাঁশি সেটি জানিয়ে দিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। এমডি আরে পড়তে বললাম না, জুবাইর হোসেন অনেক সুন্দর, ভালো লাগছে। মাগুরা থেকে ইফাত হাসান, সাতক্ষীরা থেকে লিটন গাজী, ইউসুফ আমেরিকা থেকে দেখছি। ইসলামতি টিভি নড়াইলের আনোয়ার ভাই দীপায়ন গোলদারকে বললেন দিগবাজি দিলে 100 দেবে। সাবুর গাজী পড়তে পারেনি, আমার কাছে অনেক ভালো লাগে আপনার ভিডিও, পড়তে পারতেছিল নামটা বড় কমেন্ট। আসলে আমরা পোর্ট্রেট মোডে লাইভ করি, যখন একটা কমেন্ট দেখা যায় মাত্র, তো একটা কমেন্ট পড়তে পড়তেই চলে যায়। ধন্যবাদ ভাই, পড়তে পারলাম না, লাইভ দেখা যাচ্ছে না কেন? ইসলাম মুজাহিদ, কি হয়েছে ভাই? ভাই কেমন আছেন? গোপালগঞ্জ দিদার বিদার বিদার একে আজাদ না ভাই, খেলা চলাকালীন, খেলা শুরু হলো আবার, সেকেন্ড হাফের খেলা আমরা দেখতে পাচ্ছি। খেলা চলাকালীন ভাই লাইভে যুক্ত করা সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছে না ভাই, কেন কি হয়েছে না বলে? ঠিক আছে, শহীদ ভাইয়ের এক এলাকার টিম মালয়েশিয়া থেকে ইলিয়াস হোসেন, আমি পিরোজপুর থেকে দেখছি। আচ্ছা, একজন 2বার কমেন্ট করেছে খেলা দেখা যাচ্ছে না, কি সমস্যা? লাইভ তো ঠিক আছে ভাই, ঢাকা থেকে দেখছি। একে আজাদ কুড়িগ্রাম, ভাই একে আজাদ আপনি রিকোয়েস্ট করেছেন লাইভে যুক্ত হওয়ার জন্য, কিন্তু আসলে ইসলাম দেখা যায় না, কিছুই দেখা যাচ্ছে না, কাহিনী কি, কেন দেখা যাচ্ছে না আমি তো বুঝতেছি না। লাইভ কি মাদারীপুর থেকে দেখতে পাচ্ছি ভাই, চিনতে পারছেন? বিজিবি রুবেল, বাবুরহাট থেকে সাইফুল। আসলে সত্যি কি দেখা যাচ্ছে না? কোনো সমস্যা বলবেন আরো কেউ? ঠিক আছে এখনো, আচ্ছা এখন থেকে, এখন ওকে। আর নেটের জন্য অনেক সময় ঝামেলা হয়ে যায়। এবার ঠিক আছে, সবাই কমেন্ট করছেন। ভাই এই খেলাটা কোথায় হচ্ছে? ইয়েস, আমি এবারে একটু বলতে দেরি করে ফেলেছি, আমি মাঝে মাঝে বলতেছি, কিন্তু এবার দীর্ঘক্ষণ হলো বলা হচ্ছে না। যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লক্ষ টাকার টুর্নামেন্ট, এটি লক্ষ টাকার টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের শিরোনামটাই হচ্ছে লক্ষ টাকার টুর্নামেন্ট, যেখানে প্রথম পুরস্কার থাকছে 40,000, দ্বিতীয় পুরস্কার 30,000, তৃতীয় পুরস্কারও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দম দিচ্ছে কোদলা। দ্বিতীয় ম্যাচ এটি এই লক্ষ টাকার টুর্নামেন্টের 8 দলীয় টুর্নামেন্ট বটে। তৃতীয় ম্যাচ চলছে কোদলা ভার্সেস কলাগাছি টিমে রয়েছে সেই দীপায়ন গোলদার, বাংলাদেশ নৌবাহিনীর কৃতি কাবাডি খেলোয়াড় রয়েছে টগর টাইগার, রয়েছে এরশাদ কন্যাবটিয়াকাটা, রয়েছে জুয়েল, রয়েছে শামীম, রয়েছে বিপুল, সব তারকায় ঠাসা, জুনিয়র তারকা কামরুলও রয়েছে। শামীমকে আউট করে গেছেন। আমরা দেখলাম শামীমের পতন ঘটলো। আমরা যতটা খেয়াল করছি, প্রথম একটি গোল হওয়ার পরে কোদলা কিন্তু অনেকটাই চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর, তারা প্রতিরোধের চেষ্টা করছেন, অনেকটা সফলও বটে, কেননা কলাগাছি দ্বিতীয় গোলটি দেখা পায়নি এখনো।
ভাই খুলে দিয়া হ্যাঁ জিয়া ভাই বলছিল খুলে দিতে না অনুমতি ছাড়া আমরা খুলতে পারি ও ভাই দিয়ে আমরা টিকতে পারবো না এই জায়গাতে স্পেশাল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে দর্শক একটু কথা বলতেছিলাম ইলেকট্রিক লাইনের লোক আসছিল আমাদের কাছে দুটি মাইক সেট করা সাইফুল চৌধুরী ডিউটি বাদ দিয়ে খেলা দেখতেছেন হায়নামুম কি খেলবে আশা করা যায় খেলবে ভাই লাইভ করতেছি তো কথা বলতেছি মাইক হলে কথা বলা যাবে না হ্যাঁ এতে সরাই নিয়ে দিক সমস্যা নেই কামরুল ট্যাকেল হলো না আমি দেখতে পারলাম না আসলে আমি এদিকে কথা বলতে গিয়ে কামরুল ট্যাকেল হয়েছে 3 জন খেলোয়াড় অবশিষ্ট গোল পরিশোধ হওয়ার একটা উপক্রম হয়েছে খেলা কিন্তু জমে গেছে মনে হচ্ছে প্রিয় দর্শক অসাধারণ একটা ম্যাচ আমি বলেছিলাম শুরু থেকেই এই ম্যাচটা ভাই আমি জিয়া ভাই বলছিল খুলে রাখতে মানে হয় এতে সরাই নিতে হবে নাহলে খুলে রাখতে ভাই আমাদের লাইভ করতে পারবো দলের জন্য একটু এই ইউনিট তো ওইখানে মাঠের বাইরে চলে গিয়েছে ভাই ইউনিট দুটো সরাই দিতে বলেন তাহলে সুপ্রিয় দর্শক এটা আমার লাইভে সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আপনাকে হ্যাঁ কোনো মানে এটার তো সরালেই হচ্ছে এইখানে থাকলে তো আমি কথা বলতে পারবো না লাইভে ও ভাই জিয়া ভাই বলছিল ইনাদের বলছিল যে এদের তো সরাই নিতে যদি না সরাই হয় খেলা প্রসঙ্গে বাইরের কোনো লোকের কোনো কথাই এখানে গেল না কমিটির সিদ্ধান্তে বন্ধ রেখে সরান তাহলে ভালো হবে আমরা তখন বলছিলাম আমরা সহযোগিতা করতেছি সাথে থেকে তার আছে তার লম্বা আছে আপনাদের সমস্যা হবে না দর্শক খবর কিন্তু ট্যাকেল হলো আমি এদিকে একটু কাজ করতেছি এর বাকি আপনাদের সাথে একটু কথা বললাম আসলে কথা বলার পরিবেশে নাই আমি হ্যাঁ প্রিয় দর্শক এখানে একটু মাঝখানে পড়ে কিছুটা সমস্যা হয়েছে আমাদের পাশে একটা পিলারের উপরে দুটো ইউনিট বসানো ছিল ওই দুটো ইউনিট খুলে নিয়ে সরাই নিলেন আমাদের রিকোয়েস্টের কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছিল তো ওইটা একটু সামাল দিতে গিয়ে কিছুটা ডিস্টার্ব হলো বিঘ্ন ঘটলো আমি আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম এম শহীদুল শাহ কোটালীপাড়া থেকে গিমাডাঙ্গার ভাই আমার চিনতে পারবো না কেন আমাদের গিমাডাঙ্গার ভাই যদি চিনতে না পারি তাহলে তো আর থাকে হয় না কিছু ও কি হলো রে
এই পরবর্তী খেলা তালুহাটি এবং পায়রা উভয় দলের প্লেয়ারকে প্রস্তুত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফাইনাল কি আজকে হবে নাকি ভাই? ইয়েস, ফাইনাল হবে আজকে। যে বিশেষ কোনো ব্যত্যয় না ঘটলে ফাইনাল হওয়ার কথা। এবং গোল হয়ে গেল। প্রিয় দর্শক, খেলা কিন্তু জমে গেছে, একেবারেই জমে ক্ষীর। আমরা দেখতে পাচ্ছি দীপায়নের টিমটা করে টিম, তারা কিন্তু এরশাদও ব্যর্থ হলেন ট্যাকেল করতে। আমরা দেখতে পাচ্ছি কোদলা কিন্তু অনেকটাই খেলায় ফিরেছেন, তারা হয়তোবা সমতায় ফিরবেন গোল পরিশোধ করে। দীপায়ন টাচ করে আসছেন, রেফারি সেটি চেক করে দেখলেন আছে তিনি পতন, একজনকে পতন করে দীপায়ন এসেছেন। দম দিচ্ছে কোদলা, চমৎকার খেলে থাকেন এই খেলোয়াড়টা, আমরা দেখেছি বিভিন্ন মাঠে, তার যদিও নাম পরিচয় জানি না। ধরেছেন জুয়েল, কিন্তু শক্তপোক্ত ভাবে, মনে হলো অনেকটা জিত করে ধরেছেন যে বাছা ধান, তুমি বারবার ধান খেয়ে যাচ্ছ, এবারে তোমাকে ফাঁদে আটকা পড়তেই হবে, এটি বুঝিয়ে দিলেন জুয়েল। 1 লাখ টাকা, 1 লাখ টাকা কেন লিখলেন? লক্ষ টাকা কোন কলাগাছি? এটা হচ্ছে যে কেশবপুরের দিকে যাইতে কলাগাছি, আমি ওই জায়গাটা কিভাবে বলবো, এটা ডুমুরিয়ার মধ্যে পড়ে কিনা আমি জানি না। চমৎকার একটা খেলা দেখালেন দীপায়ন গোলদার, অসাধারণ দাম দিলেন। না, এখানে দীপায়ন গোলদারের তো কোনো ভুল নেই, উনি তো পা ছুটানোর জন্য টার্ন মেরেছেন ঝুল দিয়ে। যাই হোক, তারপরও রেফারি একটু হাত মিলে দিলেন, খুব ভালো হলো, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হলো। 40,000 টাকা প্রথম পুরস্কার, সব মিলে 1 লক্ষ টাকা খরচ এই টুর্নামেন্টে, এই জন্য লক্ষ টাকার টুর্নামেন্ট শিরোনাম দেয়া হয়েছে মেবি, আমার ধারণা, আমি যেটা প্রেডিকশন করি। দর্শক, খেলার ফলাফল কিন্তু এখনো সেই 1-0তেই রয়ে গেছে। সেকেন্ড হাফের খেলা কিন্তু 10 মিনিট গড়িয়েছে, খেলার ফলাফলের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। দীপায়ন গোলদার কিন্তু এখনো তার ডিগবাজির কারিশমা দেখাননি। জি, ওকে, ধন্যবাদ। শেয়ার কর, দেখে শেয়ার করে দেন। এই যে 371 আছে এখন এই মুহূর্তে। হ্যাঁ, ইয়েস, বলতে না বলতেই আমি মাত্র বলছিলাম দীপায়ন গোলদার কিন্তু ডিগবাজির কারিশমা দেখিয়ে থাকেন, সেটি বলার পরেই কিন্তু তিনি দেখিয়ে দিলেন। আমার মনে হয় উনি আমার অন্তরের কথা বুঝে ফেলেছেন, যে কারণে এবারেই তিনি সেই ডিগবাজিটা দেখালেন। প্রিয় দর্শক, আজকে এই খেলাটা কিন্তু যথেষ্ট জমজমাট একটা খেলা আপনারা দেখতে পাচ্ছেন। সেই প্রথমে 7 মিনিটের মাথায় একটি গোল হয়েছিল, এখনো পর্যন্ত সেই গোলের কোনো ব্যবধান ঘটেনি। আমরা দেখছি সেই একই ব্যবধানে রয়েছে, অর্থাৎ কোদলাও কিন্তু যথেষ্ট তারা প্রতিরোধ গড়ে তুলেছে এই শক্তিশালী টিমের বিরুদ্ধে, সেটি প্রমাণ করে আর কোনো গোল না হওয়াতে। দম দিচ্ছে কোদলার খেলোয়াড়, ধরেছেন বিপুল মাঝ মাঠ থেকে, যিনি মাছরাঙ্গার মতো চবল দেন। আমি বলে থাকি মাঝে মধ্যে, মাছরাঙ্গা যেভাবে নিরিখ করে মাছ ধরে মাঝ মাঠ থেকে, বিপুল ঠিক সেভাবেই ট্যাকেল করে। আমি যেটা বলে থাকি মাঝে মধ্যে, তার ব্যত্যয় ঘটেনি, ঠিক সেটাই করে দেখালেন। দীপায়ন গোলদার ঢুকে পড়েছেন প্রতিপক্ষের সীমানায়, তিনি চমক দেখিয়েছেন আজকের এই মাঠে, চমৎকার পারফরমেন্স করছেন। বাংলাদেশ নৌবাহিনীর কাবাডি খেলোয়াড় দুজনকেই, যদিও একজন পতন হয় তাতেও গোল,
আরো একটি গোল। আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে দীর্ঘ সময় ধরে গোলের কোনো ব্যবধান ঘটেনি, আমরা দেখলাম সেটি হয়ে গেল। ইতিমধ্যে কলাগাছি 2, কোতলা 0। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে কলাগাছি। দম দিচ্ছেন কোতলার খেলোয়াড়। প্রিয় দর্শক, খেলা কিন্তু যথেষ্ট জমজমাট। না আমরা আর প্রশ্নই আসে না হাত দেওয়ার। আর যেটা করছি ওটাও অনুমতি সাপেক্ষেই করেছিলাম। এর ট্যাকেলটা কে করলো দেখতে পারলাম না, আমি এইদিকে ছিলাম ঘুরে। এরশাদ না? চমৎকার ভাবে ধারাভাষ্য দেবার জন্য আবারও নামের পরে শুধু চারটি খুব বেশি রাখতে পারে। টগর ভাই দীর্ঘদিন অসুস্থ ছিল, খেলায় প্র্যাকটিস নেই, যেজন্য স্বাভাবিক খেলাটা তিনি দেখাতে পারবেন না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এবং সেটি হচ্ছে তিনি যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এখনো পর্যন্ত। ছোট টাইগার নামে খ্যাতি পেয়েছেন যে ছেলেটি, তিনি এই মুহূর্তে যোগ দিচ্ছেন। 2-0 গোলে একটা পরিষ্কার লিডে যখন এগিয়ে রয়েছে ইয়ামিন ফকির। তথা কলাগাছি যশোর মনিরামপুরের নেহালপুর ইউনিয়নের বালিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ টাকা টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ আপনারা দেখছেন। বারবার কামব্যাক করবার চেষ্টা করলেও ম্যাচে কিন্তু ফিরতে পারেননি। আজিজুর রহমান 13 খাতা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। 2-0 গোলের পরিষ্কারের ব্যবধানে আমরা দেখলাম টগর ভাই কিন্তু সফলভাবে ফিরে আসলেন। কলাগাছি হাডুডু একাদশ। খেলার পরিসমাপ্তি আমরা দেখলাম। কোতলা তারা খেলাটি এই অবস্থায় ছেড়ে দিয়েছেন। 2-0 গোলের ব্যবধানে কলাগাছির অর্থাৎ দীপায়ন গোলদার টগর টাইগারের টিম 2-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ছেন। আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে কলাগাছি টিমের সকল খেলোয়াড়গণ। আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা প্রায় 4 শতাধিক দর্শক একসাথে খেলা দেখলেন একাডেমি প্লাসের পর্দায়। পরবর্তী আকর্ষণীয় আবার কোনো ম্যাচ থাকলে সেই ম্যাচটি নিয়ে আবারও লাইভে আসবো। সেই লাইভটি দেখার আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি আগামীকাল থাকবো জামালপুরে, পরের দিন সিলেটে, তারপরের দিন আবার জামালপুরে। এই 3টি পরপর 3 দিনের 3টি ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে ইকরা টিভির ক্রিয়েটর আমি রবিউল ইসলাম। আল্লাহ হাফেজ।